আচ্ছা বলেন তো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মানগুলো কত কত জানেন কি? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মান কি আপনি জানেন? সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মানগুলো কি বের করা যায় কি যায় না? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে জ্যামিতির ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। জ্যামিতির সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আমি আলোচনা করব। আমার হচ্ছে বিগত ভিডিওগুলো যারা দেখে আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি একেবারে শর্ট ক্লিপের ভিডিওগুলো প্রকাশ করি। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? প্রথমত, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান। আবার কেউ কেউ বলতে পারে যে ত্রিভুজের দুটি কোণ সমান, তবু হয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু বাহু দ্বারা ত্রিভুজকে তিনটি ভাগে বিভক্ত করেছি, এই জন্য আমরা সংজ্ঞাগুলো সব বাহু দ্বারাই প্রকাশ করছি। আচ্ছা, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আমরা একটি চিত্র আঁকাই যে সমদ্বিবাহু ত্রিভুজটি আসলে কেমন। সমদ্বিবাহু ত্রিভুজটি যদি এ বির এ হয় এবং এ সি যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এই যে আমরা যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান। আচ্ছা, এবং আমরা জানি বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়, যে বাহু দ্বয় পরস্পর সমান। তার মানে এই যে বাহু এই কোণটি এবং এই বাহুর এই কোণটি পরস্পর সমান। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান, দুটি বাহু সমান। ওকে, আচ্ছা, তার মানে এদের দুটি বাহু পরস্পর সমান, এদের দুটি কোণ পরস্পর সমান। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b² বর্গ একক। এখন এখানে বি কি এ কি? এখানে বি হচ্ছে ভূমি, মানে যে বাহুটির কি ভূমি না হতেও পারে। বি হচ্ছে যে বাহুটি সমান না, সেই বাহুটি হচ্ছে বি। আর এ হচ্ছে যে দুটি বাহু পরস্পর সমান, সেই বাহুকে এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে b/4 √4a² - b² বর্গ একক। ওকে, পরিসীমাটা কি হবে? 2a প্লাস বি হবে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। এখন চলে আসি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও হয়ে থাকে। এই বৈশিষ্ট্য আমি একটু বিশ্লেষণ করে দিই। সেটা হচ্ছে, এটা যদি একটি কোণ সমকোণ, মানে একটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে অপর এই দুটি বাহু পরস্পর সমান। কারণ অতিভুজ সব বৃহত্তম বাহু হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হয়? বৃহত্তর বাহু হয়। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এ বি সমান বিসি, এবং এদের কোণদ্বয়ও পরস্পর সমান এবং এদের কোণদ্বয়ের মান নির্দিষ্ট। বাট এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মান কিন্তু নির্দিষ্ট না। এর কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি। আপনাকে এটা মনে রাখতে হবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মান নির্দিষ্ট, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মান কিন্তু নির্দিষ্ট না। এটাই টার্নিং পয়েন্ট আর কি, এটাই ভুল করে থাকেন আপনারা সবাই। এই জন্য আমার এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম বিশ্লেষণ আমরা
সমাপ্ত করলাম। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আরও মানুষের কাছে শেয়ার করবেন। যেহেতু আমার এটা ইউটিউবে একেবারে নতুন একটি চ্যানেল, আমি চাচ্ছি যে আপনি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।